ভাইজান লাইন কি অনেক বড়? হ্যাঁ, অনেক বড় লাইন ভাই, অনেক বিশাল লাইন। মোটরসাইকেলের চাপ বেশি? মোটরসাইকেলের চাপ বেশি। আঙ্কেল তেল কি দরকারের জন্য আসছেন নাকি তেলের যে মিটার দেখলেই ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ। আমরা রয়েছি মজমপুর তেল পাম্পে। আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের দীর্ঘ সারি। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামনে রেখে আসলে তেলের যে প্রভাব, জ্বালানি তেলের যে একটা প্রভাব পড়েছে বিভিন্ন দেশে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে যদি একটু কথা বলতে চাই, ভাইজান লাইন কি অনেক বড়? হ্যাঁ, অনেক বড় লাইন ভাই, অনেক বিশাল লাইন। মোটরসাইকেলের চাপ বেশি? মোটরসাইকেলের চাপ বেশি। তেল কি সর্বোচ্চ পাচ্ছেন 300 টাকার বেশি নাকি দিচ্ছে না? এখন আমি আজকে দাঁড়ালাম, এখন জানি না কয় টাকা দিচ্ছে। প্রথম দাঁড়ালাম। তেলের চাপ অনেক অনেক বোঝা যাচ্ছে। আঙ্কেল তেল কি দরকারের জন্য আসছেন নাকি তেলের যে মিটার দেখলেই ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিটার তো লাইন রেড এই লাইন যে চলে যুদ্ধ আসছে। পরিস্থিতি নিয়ে তেলের যে শঙ্কা, এটা আসলে মানুষের মনোবলে যে একটি শঙ্কা তৈরি হয়েছে যে তেল থাকবে না, আপনি কি মনে করেন? আমি তো মনে করি যে এটা একটা কিছুটা বর্তমানে গুজব। গুজব? গুজবের কারণে আবার কয়েকটা তেল পাম্পও বন্ধ করে দিয়েছে। হ্যাঁ। এটা তো আমার কাছে যা মনে হচ্ছে, আমরাও তো কিছুটা জানি, আমি এমনি সাংবাদিকতার সাথেও জড়িত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানি যে পরিমাণ শর্ট, এটা পাবলিক এগুলো করতেছে না, এটা যে তেল পাম্প আলারা করতেছে। এটা অনেক ধন্যবাদ আপনাকে। আঙ্কেল আপনি কি মনে করেন তেলের কি সরবরাহ কম নাকি আসলেই এই যে গুজবের কারণে মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে? আর গুজব বলতে যদি আন্তর্জাতিক যুদ্ধ তো চলতে থাকে, তেলের একটু সংকট হবে। সংকট হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।